আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে অ্যাডভান্সলি অ্যাড দিবেন। তো অনেকেই অ্যাডভান্সলি অ্যাড কিভাবে দিতে হয় অ্যাড ম্যানেজার থেকে সেটা জানেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। তো আপনারা এই ভিডিওটি দেখে শিখে আপনারা নিজেরা নিজেদের অ্যাডগুলো দিতে পারবেন, অথবা ক্লায়েন্টদের কাজগুলো করতে আপনাদের সহজ হবে। তো প্রথমে আমি একটা ফেসবুকে আসি। তো আমার এই ফেসবুকের আন্ডারে একটা বিজনেস পোর্টফোলিও এবং অ্যাড অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে। তো আপনারা যারা জানেন না কিভাবে বিজনেস পোর্টফোলিও এবং অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, তারা এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। আপনারা সেই ভিডিওগুলো দেখে কিভাবে বিজনেস ম্যানেজার খুলতে হয়, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে পেমেন্ট মেথড কানেক্ট করতে হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন। সো প্রথমে আমরা ফেসবুকে আসবো, আসার পরে এখান থেকে এই আইকনটার মধ্যে একটা ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর একটু নিচে নামবো, নামার পর এখানে পাবেন অ্যাডস ম্যানেজার। এই অ্যাডস ম্যানেজার অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। তো অ্যাডস ম্যানেজারে আসার পর এটা হচ্ছে ক্যাম্পেইনের একটা হোম পেজ, ঠিক আছে। তো এখানে আসার পর আপনাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আপনারা এই আইকনটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনি আপনার বিজনেস পোর্টফোলিওর মধ্যে একটা ক্লিক করবেন। তারপর আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। সো আমি আমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিচ্ছি। আমার এই অ্যাড অ্যাকাউন্টে অলরেডি কিন্তু অ্যাড রানিং রয়েছে, অ্যাডের পারফরমেন্স গুলো আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন কথা হচ্ছে, আপনারা যারা আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিতে চান, বা আপনারা যদি নিজে শিখতে চান কিভাবে আপনারা বুস্ট বা অ্যাড রান করা শিখবেন, আমার কাছ থেকে শিখতে পারবেন। আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিস্তারিত বিষয়ে কথা বলে নিব। ওকে, তো এরপরে এখানে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট যে একটা আইকন, এই ক্রিয়েট অপশনের মধ্যে একটা ক্লিক করুন। তো ক্রিয়েট অপশনে ক্লিক করার পর আপনাকে এখান থেকে গোল সিলেক্ট করতে হবে। আপনি যদি মেসেজ ক্যাম্পেইন করতে চান সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট দিবেন, আর আপনি যদি ওয়েবসাইটে ট্রাফিক বা অ্যাওয়ারনেস দিবেন, ওয়েবসাইটে যদি অ্যাড চালাতে চান সেক্ষেত্রে ট্রাফিক অথবা অ্যাওয়ারনেস দিবেন। মানে ফেসবুকে অ্যাড চলবে, ফেসবুকের থ্রুতে সেই কাস্টমারগুলো কনভার্ট হয়ে আপনার ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইট ভিজিট করবে, সেখান থেকে প্রোডাক্ট পছন্দ হলে আপনাকে নক দিবে। সো আমি একটা মেসেজ ক্যাম্পেইন দেখাবো, এঙ্গেজমেন্টে ক্লিক করব। যদি আপনি মেসেজ চান ক্লায়েন্ট আপনাদেরকে মেসেজ দিক, সেক্ষেত্রে আপনারা এঙ্গেজমেন্ট ক্লিক করে কন্টিনিউ অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনারা এখানে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এই অপশনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে নিচের এটা সিলেক্ট করবেন, করার পর কন্টিনিউতে একটা ক্লিক করবেন। এরপর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন নেম, এই ক্যাম্পেইন নেমের জায়গায় আপনি একটা জাস্ট নেম দিয়ে দিবেন। তো আমি একটা নাম এমনি দিয়ে দিলাম, আপনারা মনে রাখার জন্য শুধুমাত্র এই নামটা, ঠিক আছে। যে কোনো একটা নাম আপনি এখানে ব্যবহার করতে পারেন। এরপর আমি এখানে আর এখানে আপনার কোনো কাজ নাই, জাস্ট এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, পরের ধাপে যাবেন। আমরা এখন আসছি অ্যাড সেটে। সো এখানে আপনি সেম নামটা আপনি এখানে আবারও দিয়ে দিতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপর আপনাকে এখানে লক্ষ্য করতে হবে যে এখানে মেসেজ ডেস্টিনেশন লেখা আছে কিনা। যদি মেসেজ ডেস্টিনেশন থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ঠিক আছে। আর যদি এটা না থাকে, অন্য কোনোটা সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি মেসেজ ডেস্টিনেশন, এই যে দেখেন রিকমেন্ডেড লেখা, এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পর এবার হচ্ছে আপনার পেজ সিলেক্ট করতে বলবে তারা। সো এই কলম আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। তো কলম আইকনে ক্লিক করার পর এবার এখানে আপনি বিভিন্ন পেজ দেখতে পাচ্ছেন। যারা আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস নিয়ে থাকে তাদের পেজগুলো অ্যাক্সেস কিন্তু আমার কাছে রয়েছে। সো আমি এখান থেকে একটা পেজ সিলেক্ট করব, যেই পেজে আমি অ্যাড রান করতে চাচ্ছি। সো আপনারাও আপনি যেই পেজে অ্যাড রান করতে চাচ্ছেন ওই পেজটা আপনি প্রথমে এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে একটু নিচে নামবেন, নামার পর পারফরমেন্স গোল, এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজিং কনভারসেশন, এটা যদি সিলেক্ট করা না থাকে, অন্য কিছু সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনারা এটা সিলেক্ট করবেন। তো এটা সিলেক্ট করার পর এরপর আমরা নিচে যাব। এই যে এখানে বাজেট বা এই বিষয়গুলো আমরা একটু পরে দিব, একেবারে নিচে আসবেন। কতটুকু নিচে আসবেন, এই অপশনে অডিয়েন্স অ্যাডভান্টেজ অডিয়েন্স, এখানে আসার পর এখানে দেখতে পাবেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে যে দেখতে পাচ্ছেন ফার্দার লিমিট রিচ অফ ইউর অ্যাডস, এই অপশনটা সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। খুব ভালোভাবে খেয়াল করে দেখবেন। আর আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। সো এইটা সিলেক্ট করার পর আমরা উপরে চলে যাব। এখন এখানে আসেন মেসেজ ডেস্টিনেশন, সে এখানে কলম আইকনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে ম্যানুয়াল ডেস্টিনেশনে ক্লিক করব। এখন ম্যানুয়াল ডেস্টিনেশন মানে কি,
আপনার এই পেজের সাথে যদি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো কানেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি জাস্ট মেসেঞ্জারটা রাখবেন, বাকিগুলো উঠিয়ে দিবেন। তার মানে মেসেঞ্জারে নকগুলো যাবে, যারা আপনাদেরকে মেসেজ দিবে মেসেঞ্জারে যাবে। এরপর আমরা নিচে যাব, এরপর আমরা এখান থেকে বাজেট সিলেক্ট করব। ডেইলি বাজেটও দিতে পারবেন আপনি, লাইফ টাইম বাজেটও দিতে পারবেন। ঠিক আছে, ডেইলি বাজেট মানে কন্টিনিউ অ্যাডটা চলতে থাকবে যতদিন আপনার কার্ডে ডলার থাকবে। ঠিক আছে, আর আপনি যখন বন্ধ করে দিতে চাইবেন বন্ধ করে দিতে পারবেন। হ্যাঁ, আর লাইফ টাইম বাজেট হচ্ছে মানে আপনি একটা ফিক্সড বাজেট দিয়ে দিবেন, যে 5 দিনের জন্য বা 10 দিনের জন্য আপনি ডলার সহ দিয়ে দিলেন। ধরেন আমি এটা আপনাদেরকে যদি বুঝাই, ধরেন যদি এটা $30 একটা অ্যাড হয়, $30, ঠিক আছে, বাজেট হচ্ছে $30 লাইফ টাইম বাজেট। ঠিক আছে, তো এখন বাজেটের এই ডেটটা সিলেক্ট করব, এন্ডিং ডেটটা সিলেক্ট করব 27 তারিখ। তো এখানে আমি এন্ডিং ডেটটা দিব 1 তারিখ। ঠিক আছে, তার মানে হচ্ছে এই অ্যাডটা $30 আজকে 27 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত চলবে। এর ভিতরে এই ডলারগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই $30 কেটে নেবে এবং অ্যাডটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এরপর আমরা নিচে আসব, নিচে আসার পর এখানে লোকেশন দেখতে পাচ্ছেন, এখানে এডিট অপশনের মধ্যে একটা ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এখানে বাংলাদেশটা অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন ধরা আছে। আপনি যদি এখানে লোকেশন চেঞ্জ করতে চান তাহলে বাংলাদেশ এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি যেই কান্ট্রিটা সিলেক্ট করতে যাচ্ছেন বা ডিভিশন সিলেক্ট করতে যাচ্ছেন, আপনি যদি শুধু ঢাকার মধ্যে অ্যাড দিতে চান সেক্ষেত্রে ঢাকা লিখবেন। ঢাকা লেখার পরে আপনি কি ঢাকা সিটিতে অ্যাড দিতে চাচ্ছেন নাকি ঢাকা বিভাগে অ্যাড দিতে চাচ্ছেন, ঠিক আছে, এটা আপনাকে বের করতে হবে। সো আপনি যদি ঢাকা ডিভিশনে অ্যাড দিতে চান সেক্ষেত্রে আপনি এই যে এটা সিলেক্ট করলেন, করার পরে আপনি কিলোমিটার বাড়িয়ে দিবেন। ঠিক আছে, এখানে 40 কিলোমিটার আছে। সো আপনি এই আইকনে ক্লিক করে এখান থেকে আপনি কিলোমিটার বাড়িয়ে দিবেন। 80 কিলোমিটার পর্যন্ত আমি এখানে দিয়ে দিয়েছি। এখন 80 কিলোমিটার দেওয়াতে এর ভিতরে দেখেন কতগুলা ধরে নিছে, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, টঙ্গী, তারপর কিশোরগঞ্জ, হ্যাঁ, সাভার, অনেকগুলো, চাঁদপুর, তারপর হচ্ছে মনোহরগঞ্জ, এই জেলাগুলো কিন্তু এখানে ধরে নিয়েছে। ঠিক আছে, তো আপনারা কিন্তু এইভাবে করে আপনার মতো করে লোকেশনটা সিলেক্ট করতে পারবেন। সো আবার যদি আপনি চেঞ্জ করতে চান, শুধুমাত্র বাংলাদেশ কান্ট্রিটা এখানে রাখতে চান আর বাকিগুলো উঠিয়ে দিতে চান, সেক্ষেত্রেও আপনারা এই কাজটা করতে পারবেন। তার জন্য এটাকে আমরা এখানে বাংলাদেশ লিখব। বাংলাদেশ লেখার পরে যে এখানে দেখতে পাচ্ছেন নিচে কান্ট্রি লেখা আছে, এইখানে একটা ক্লিক করব। কান্ট্রি না থাকলে কিন্তু হবে না, এই কান্ট্রি এখন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে অল বাংলাদেশে একটা চলবে। ঠিক আছে, এরপর আমরা এখানে এইজ দেখতে পাচ্ছি, এইজের এডিট আইকনের মধ্যে একটা ক্লিক করব। এখান থেকে আপনি 18 থেকে বয়স কত পর্যন্ত দিতে চাচ্ছেন এটা সিলেক্ট করবেন। সো 18 থেকে আমি চাচ্ছি 55 পর্যন্ত, বা যেহেতু আমি প্রোডাক্টের একটা বুস্ট করব বা প্রোডাক্টের একটা অ্যাড রান করব সেক্ষেত্রে আমার 50 পর্যন্ত আমার বয়স লাগবে, 18 থেকে 50। সো এরপরে এখানে জেন্ডার দেখতে পাচ্ছেন, এখানে এডিট অপশনের মধ্যে আবারও একটা ক্লিক করবেন। এডিট আইকনে ক্লিক করার পর এরপর আমরা এখান থেকে ম্যান অপশনের মধ্যে একটা ক্লিক করব, যেহেতু আমি ছেলেদের পোশাক সেল করার জন্য একটা দিব। ম্যানে ক্লিক করার পর এরপর অ্যাডভান্টেজ ডিটেলস টার্গেটিং যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অ্যাডের জন্য। এখানে যদি আপনি টার্গেটিং ভুল করেন সেক্ষেত্রে আপনার অ্যাডের রেজাল্ট কখনোই ভালো আসবে না। সো আমি ছেলেদের টি শার্ট নিয়ে আমি অ্যাড দিব এখন, এই ধরনের টার্গেটিং এ আমি এখন দেখাচ্ছি। এখানে আমি টি শার্টটাকে লিখব, প্রথমে টি শার্ট ক্লোদিং, এই যে ইন্টারেস্ট লেখা দেখছেন এটা হচ্ছে মেইন টার্গেটিং। এরপরে আরো কিছু আমি টার্গেটিং দিব, এখানে আছে ক্লোদিং ইন্টারেস্ট, এই যে দেখতে পাচ্ছেন এটা, এই টার্গেটিংটা দেয়া যাবে এখানে। তারপরে এখানে আরো আসবে, সার্চ দিতে হবে আপনাকে শার্ট, এখানে আবারও ক্লিক করার পরে যে দেখেন শার্ট ক্লোদিং, এটাও দিবেন ইন্টারেস্ট লেখা। এরপরে এখানে শপিং দিবেন, ইন্টারেস্ট লেখা আছে। এইগুলা খেয়াল করতে হবে যে ইন্টারেস্ট আছে কিনা, মানে ইন্টারেস্ট মানে কি, এই বিষয়ের উপর আগ্রহী এবং অনলাইন থেকে তারা অলরেডি কেনাকাটা করেছে। এখানে আমরা দিব হচ্ছে ফ্যাশন অ্যাসোসিয়েশন, যারা ফ্যাশন টেশন করে, ঠিক আছে, এগুলো নিয়ে আগ্রহ যাদের রয়েছে। এবার এঙ্গেজড শপার, এটার মানে কি, যারা অলরেডি অনলাইন থেকে কেনাকাটা করে ফেলেছে, এঙ্গেজড শপার, এই টার্গেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, এই টার্গেটিংটা আপনারা ব্যবহার করবেন। এরপর ব্যবহার করবেন অনলাইন শপিং, অনলাইন থেকে যারা কেনাকাটা করে তাদের সামনে যেন আপনার বিজ্ঞাপনটা যায়। তারপর এখানে আছে ড্রেস, শার্ট, ক্লোদিং, ইন্টারেস্ট, এটা সিলেক্ট করবেন। তো আমাদের টার্গেটিং গুলো কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে।
তো টার্গেটিং সিলেক্ট করার পর এখানে আরেকটা টার্গেটিং দেওয়া যায়, সেটা হচ্ছে দারাজ। দারাজ লিখবেন, দারাজ অনলাইন শপিং, মানে দারাজ থেকে যারা কেনাকাটা করে তাদের সামনে যারা বিজ্ঞাপনটা যায়। ইন্টারেস্টে ক্লিক করবেন। ইন্টারেস্টে ক্লিক করার পর এরপর আপনারা নিচের দিকে যাবেন। এরপর একটু নিচে নামার পর এখানে পাবেন অ্যাডভান্টেজ প্লেসমেন্ট, এখানে এডিটে ক্লিক করবেন। এরপরে ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করবেন। এখন আপনাকে অবশ্যই এই কাজটা করতে হবে। এখান থেকে আপনাকে উঠিয়ে দিতে হবে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক, এই অপশনগুলো আপনি উঠিয়ে দিবেন শুধুমাত্র ফেসবুকে যেন বিজ্ঞাপনটা চলে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সবগুলো উঠে গেছে। শুধুমাত্র যেন ফেসবুকে বিজ্ঞাপনটা চলে এটা চালু করবেন, বাকিগুলো সব অফ থাকবে। এরপর আপনাকে এখানে আর কোনো কিছু করতে হবে না, এরপর নেক্সটে যাবেন। এখন হচ্ছে ফাইনাল প্রসেস বা ফাইনাল ধাপ। এখানে আবারও আমরা নামটা দিয়ে দিব, অ্যাড নেম দিলাম, দেওয়ার পরে এরপরে আমরা হচ্ছে এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড সেটআপ, এখানে আপনি কি ক্রিয়েটেড করবেন নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে করতে যাচ্ছেন। যদি আপনি ক্রিয়েটেড, যেটা বাই ডিফল্ট এখন আছে বর্তমানে, এই ক্রিয়েটেড দিয়ে যদি আপনি করতে চান, প্রিভিউর এখানে অ্যাডে ক্লিক করবেন। ঠিক আছে, তাহলে পিকচার এখানে যেটা করবেন সেটা এখানে দেখতে পাবেন কিভাবে দেখাবে। সিঙ্গেল ইমেজ অর ভিডিও আপনি আপনি আপলোড করে এই কাজটা আপনি করতে পারবেন। ঠিক আছে, ক্রিয়েটেড যদি আপনি করেন। আর আমি করব এখন ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়ে। ঠিক আছে, সো ক্রিয়েটেড না দিয়ে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করব। আমি রিকমেন্ড করব এটা আপনারা প্রথমেই আপনাদের পেজের মধ্যে ভিডিও বা পোস্ট টাইটেল ডেসক্রিপশন দিয়ে আপলোড করবেন, করে দেন আপনারা এখান থেকে অ্যাডটা দেওয়ার সময় ইউজ এক্সিস্টিং পোস্ট সিলেক্ট করে এরপরে সিলেক্ট পোস্ট, এই সিলেক্ট পোস্টের মধ্যে একটা ক্লিক করবেন। এরপর আপনি আপনি যেই পোস্টটা দিয়ে অ্যাড দিতে চাচ্ছেন ওই পোস্টটা সিলেক্ট করবেন, করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এরপর আপনার এখানে কাজ শেষ। আমি তো অলরেডি টাইটেল ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন প্রিভিউতে কিভাবে দেখাবে এটা কিন্তু দেখাচ্ছে। এই যে সেন্ড মেসেজ এভাবে থাকবে, মানুষের সামনে এইভাবে বিজ্ঞাপন আকারে যাবে। সো গেটিং মেসেজ আপনি চাইলে এখান থেকে কিছু পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এরপর এখান থেকে পাবলিশে ক্লিক করলে কিন্তু একটা ফাইনালি পাবলিশ হয়ে যাবে এবং একটা রিভিউতে যাবে। রিভিউ থেকে একটা অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ হওয়ার পরে রিচ হওয়া শুরু করবে এবং রেজাল্ট আসতে থাকবে। তো আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে করে অ্যাড দিতে পারবেন। তো আপনারা যারা আমার কাছ থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সলি অ্যাড দেওয়া শিখতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর এছাড়া যারা আমার কাছ থেকে বুস্টিং সার্ভিস বা ফেসবুক অ্যাডভার্টাইজিং অথবা বিজনেস ম্যানেজার, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট অর অনলাইন ভার্চুয়াল কার্ড খুলতে চাচ্ছেন, ঠিক আছে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করব এবং সামান্য কিছু টাকার চার্জ নিয়ে আমি আপনাদের কাজগুলো করে দিব। ঠিক আছে, তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।